উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে 1994 সাল থেকে অদ্যাবধি প্রায় 31 বছর যাবৎ এ অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। মাননীয় স্পিকার, বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চল মেঘনা নদীর তীরবর্তী এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য কারণে এই অঞ্চলে রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিস্থিতি। উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে 1994 সাল থেকে অদ্যাবধি প্রায় 31 বছর যাবৎ এ অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রিটিশ সরকার যখন 1772 সালে মাত্র 18টি জেলা ঘোষণা করে, তখন নোয়াখালী ছিল অন্যতম একটি, এবং ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বতার কারণে এই অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এই অঞ্চলে ভুলুয়া নামক নদী বন্দর ছিল দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় নদী বন্দর। কিন্তু বর্তমানে এই অঞ্চলের জনগণ সবসময় দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান সব ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ সম্মুখ সারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার। অথচ এই অঞ্চলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ সালাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক, প্রখ্যাত চলচ্চিত্রকার নির্মাতা শহীদ জহির রায়হান, বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই অঞ্চলটি। এমত অবস্থায় বৃহত্তর নোয়াখালী সামগ্রিক উন্নয়ন এবং